স্মরণ করছে আমাদের আপসহীন একজন নেত্রী ছিলেন। কখনো দেশ বিক্রির জন্য তাকে অনেক অফার দেওয়া হয়েছিল। তিনি বলছে এই দেশ ছাড়া আমার যাওয়ার কোনো দেশ তো নয়, মরলে এই দেশে মরবো, বাঁচলে এই দেশে মরবো। আওয়াজ করে বলুন, সেই দেশের জননী, দেশপ্রেমিক একজন মা, বলো তো তার নাম কি? ভুলে গেলে? তিনি ইসলামের পক্ষে ছিলেন, আলেমের পক্ষে ছিলেন, দেশকে জীবন দিয়ে ভালোবেসেছেন তিনি। সাক্ষী আপনারা সবাই দেখেছেন। আপনাদের এই উপজেলার লোক, মাশাআল্লাহ, আমাদের পিএম সাহেব বলেছে আপনি এক উপজেলার লোক। লক্ষ লক্ষ মানুষ যা জানাজার মধ্যে হাজির হয়েছিল, আমি অবাক হয়ে গিয়েছিলাম। যোগ শ্রেষ্ঠ সুপরিচিত আলেম মিজানুর রহমান আজহারী সাহেব, শাইখুল হাদিস মামুনুল হক সাহেব, খালেদা জিয়ার লাশের খাটিটা তাদের কাঁধের মধ্যে নিয়েছে। আল্লাহু আকবার বললেন। হাজার হাজার আলেম। আমি আজকের জুমা তার জন্য দোয়া করতে একদম কলিজা ভরে। সত্য আপনাকে বলতে হবে। বাঙালি অভ্যাস জানে, একটু পাইলে শুধু গীবত, সমালোচনা, পুরো গোষ্ঠী তাকে ধুইয়ে ফেলে। রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা 20 নম্বর সূরাতুদ দুখান আয়াত নম্বর 29 বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিরিন। যে সকল মানুষেরা দুনিয়ার সফর শেষ করে পরকালের সফরের দিকে রওনা হয়, রব্বুল আলামিন বলেন ওই সকল ভালো মানুষদের জন্য আসমানও কান্না করে, জমিনও কান্না করে। কথা কি বললাম না আল্লাহ? এই সবাই আওয়াজ করে কথা বললাম না আল্লাহ? ফামা বাকাত, কান্না করে না তাদের জন্য, কাদের জন্য? যে সকল পাপীদের কারণে, জালেমদের কারণে সমাজ পরিবার ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এই সকল জালেম মারা গেলে, দেশ থেকে পালিয়ে গেলে